আসসালামু আলাইকুম। টফিউল এডুটেক থেকে সজল বলছি। আজকে হচ্ছে অ্যাক্সেসরিজ নিয়ে আ কিছু কথা বলব। এটা আমাদের লাস্ট ২-৩ টা ভিডিও বেস্ট ফ্রিকোয়েন্ট পোস্ট করা হইছে। লেদার নিয়ে খুচরা লেদার কেন সেল করতেছি না ওইটা নিয়ে একটা ভিডিও ছিল। তো ওইটার এগেইনস্ট এ অ্যাক্সেসরিজ এর কিছু কমেন্টস আসছে এবং ঢাকার বাইরে থেকে বেশি কল আসতেছে। কলটা কিরকম? যে ভাই ঢাকার মধ্যে ভালো অ্যাক্সেসরিজ কোথায় পাবো? কোয়ালিটি অ্যাক্সেসরিজ কিভাবে চিনে নিবো? প্লাস হচ্ছে কোড আপনার অ্যাড্রেসগুলি পাওয়া যায় কিনা? এই জিনিসগুলি তো আমাদের জন্য একটু টাফ। টাফ কেন? বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যারা একদম মাইক্রো উদ্যোক্তা প্লাস হচ্ছে ইনভেস্টমেন্ট কম, ছোট, ছোট কোয়ান্টিটিতে প্রোডাক্টগুলি করি। ধরেন ১০ পিস, ২০ পিস, ৩০ পিস এরকম ব্যাগ বানাচ্ছি। তো ওই রকমের জন্য তো ধরেন ভালো অ্যাক্সেসরিজ পাওয়া টাফ। অ্যাক্সেসরিজ এর মধ্যে কি, কি হইতে পারে এটা একটা ব্যাপার। ধরেন ডভ হুক আছে, ডি-রিং আছে, অ্যাডজাস্টার আছে, জিপারটা একটা মেজর আইটেম। জিপার স্লাইডার, তারপর হচ্ছে বিভিন্ন রকমের রিভেট আছে। আপনার এই কি বলে? হুক আছে। তো এই জিনিসগুলি কিন্তু হয় কি একেকটা সাপ্লায়ারের কাছ থেকে যখন আপনি নিবেন একেক রকম কোয়ালিটি হয়। নিয়ম হচ্ছে কি ব্র্যান্ডের ব্যাগগুলি কি করে? ওরা কিন্তু সবকটা প্রোডাক্ট মেটালের যে কোয়ালিটিটা সেম রাখে। আপনার কাঁধের শোল্ডারের বেল্টের যে অ্যাডজাস্টারটা এটা যে কোয়ালিটি হবে, ডগ হুকটাও সেম কোয়ালিটিরই হবে। সেম মেটালের হবে, সেম কালারের হবে। আর আমরা লোকালে কি হয়? এটা কেন হয় এটা আমি বলব। লোকালে কি হয় আমরা এটা মানে মিলাইতে পারি না। মানে ডিজাইনের সাথে আমার শোল্ডার বেল্টের যে ওই এর সাথে দেখা গেছে আমার ওই অ্যানচেস্টার মিলতেছে না, হুক মিলতেছে না, ডি-রিং মিলতেছে না। আবার ওই হুক আর অ্যাক্সেসরির সাথে জিপারের স্লাইডার মিলতেছে না। তো এই প্রত্যেকটা জিনিসের আলাদা, আলাদা কেনা লাগে আমাদের। যে কারণে আমাদের একটু প্রপার সাপ্লাই চেইনটা নাই। বিশেষ করে ছোট কোয়ান্টিটি যারা লেদার গুডস এর কাজ করেন। আবার ধরেন যারা পিইউ-পিভিসি একটু সস্তা প্রোডাক্ট যারা মেক করতেছেন, তাদের জন্য ওকে। কারণ হয় কি? আপনি যখন পিইউ-পিভিসি ব্যাগ করবেন, একটা লেডিস ব্যাগের দাম হবে ৳৮০০। তো ওইখানে তো আপনি দামি অ্যাক্সেসরিজ এফোর্ড ও করতে পারবেন না, ইমপ্লিমেন্ট করতে পারবেন না। আপনাকে সস্তা জিনিসই দেয়া লাগবে। নাহলে তো আপনি প্রোডাক্ট মার্কেটের বাকিদের সাথে তো আপনার মিলবে না। প্রাইস কস্টিং মিলবে না। কিন্তু লেদারটা ডিফারেন্ট। লেদারে হয় কি? লেদারেও বিভিন্ন ক্যাটেগরি আছে। আবার লোকাল মার্কেটে দেখি অনেকে সস্তা লেদার দিয়ে বা প্রিন্টেড লেদার দিয়ে মিড রেঞ্জ, লোয়ার মিড রেঞ্জের যে ব্যাগগুলি করতেছেন, এগুলির মধ্যে ওই পিওপিভিসির স্ট্যান্ডার্ডের অ্যাক্সেসরিজ ইউজ করে। এটা তাদেরকে আমি দোষ দিচ্ছি না। রিজন তারা অল্প কোয়ান্টিটি সরাসরি দেশের বাইরে থেকে সাপ্লায়ারদের কাছ থেকে ইম্পোর্ট করতে পারে না। আর সেকেন্ড হচ্ছে যারা বাংলাদেশে ইম্পোর্ট করে রাখছে স্টক, এরাও ভালো কোয়ালিটির প্রোডাক্ট আনে না। কখনোই আনে না। এটা আমার একদম ড্যাম সিউর। কারা আনতেছে? আনে হচ্ছে যারা এক্সপোর্ট ফ্যাক্টরি আছে। যারা বাল্ক কোয়ান্টিটি প্রোডাকশন করে। ২,০০০, ১০,০০০, ৫,০০০ পিস ব্যাগ করে। তারা সরাসরি ধরেন বিভিন্ন থার্ড পার্টি নমিনেটেড কিছু কোম্পানি আছে। মাইকেল কোর্স নমিনেটেড আছে। ওদের ভালো কোয়ালিটির কাজ করে। তো তারা ভালো কোয়ালিটির প্রোডাক্ট আনতেছে। আর লোকালে যারা করতেছে তাদের মেক্সিমামই ভালো কোয়ালিটি। অনেকে চাইলেও কিনতে পারে না। কারণ আনতেছে না তো। তারা তো অল্প কোয়ান্টিটি সরাসরি সাপ্লায়ারের কাছ থেকে চায়না থেকে আনতে পারবে না। আর চায়না থেকে আনতে গেলে মিনিমাম অর্ডার কোয়ান্টিটিটা রিকোয়ারমেন্ট এটার এমওকিউ যেটাকে বলে আরকি মিনিমাম অর্ডার কোয়ান্টিটি এইটা আমরা মিট করি না। এখন কোনটা ভালো? ভালো হচ্ছে জিঙ্ক অ্যালয় ভালো। মিড রেঞ্জ থেকে আপার মিড রেঞ্জের মধ্যে জিঙ্ক অ্যালয়ে যে মেক করা যে অ্যাক্সেসরিজ গুলি মেটালের এটা ভালো। এটা ল্যাকার কোটেডটা তো পাওয়া যায়, ম্যাট ফিনিশের পাওয়া যায়। তারপর হচ্ছে ব্রাসেরটা ভালো সবচাইতে। ব্রাশ জেনুইন ব্রাশ যেগুলি কিন্তু ব্রাশের গুলি এক্সপেন্সিভ। তো আপনি ব্রাশের অ্যাক্সেসরিজ তো পিউ ব্যাগে ইউজ করতে পারবেন বা ৳১,০০০-১,২০০ একটা কম দামে চামড়ার ব্যাগে তো ব্রাশ অ্যাক্সেসরিজ ইউজ করা যাবে না। তো এই সবকিছু মিলায়ে দেখা যায় কোয়ান্টিটিটা আর তখন বয়ে ওঠে না। তো সবকিছু এটার একটা ব্যাপার আছে। তো উম এখন যারা আনতেছে অ্যাক্সেসরিজ এরা নিয়ে আসতেছে হচ্ছে ধরেন আপনার লোয়ার মিড রেঞ্জ। এগুলি ম্যাগনেট টাচ। তো ম্যাগনেট টাচের অ্যাক্সেসরিজ তো তাড়াতাড়ি জং ধরে যাবে। একটু পানি আসলে একটু ময়েশ্চার লাগলে এগুলি জং ধরে যাবে। উপরে কালার গুলি যে উপরে যে নিকেনের যে কোটিং গুলি থাকে এগুলি উঠে যাবে। এগুলি কেন আনে না? কারণ এগুলি ইনভেস্টমেন্ট অনেক বেশি লাগে। ধরেন আপনার আ ইম্পোর্টাররা মার্কেটে যে জিনিসটা বেশি চলবে ওটাই তারা বেশি আনবে এটাই স্বাভাবিক। তো মার্কেটে কম দামি লেদার গুডস, লেদার ব্যাগ আর হচ্ছে পিওপিভিসি চলে। তো ওইটা ওনারা বাল্ক কোয়ান্টিটি শিপে করে নিয়ে আসে, কন্টেইনারে করে নিয়ে আসে। আইনা এই যে আমাদের সুরিটোলা বলেন, মানিটোলা বলেন, মিরপুর বলেন, বিভিন্ন দোকানগুলিতে এরা যার, যার মতো করে এই প্রোডাক্টটা ভাগ করে ওনারা সেল করে। তো যারা আমাদের মতো ছোট, ছোট কারখানা আছে ২০০-১০০ পিস করে নিয়ে আসে। জিপার, জিপারও সেম। জিপারে কয়েকদিন পর টিক ভালো থাকে না। টিক থেকে কালার উঠে যায়, পুলারের সাইডারে রং উঠে যায়। ঠিকমতো লাগে না। ১ মাস ইউজ করার পর দেখা গেছে জিপার টানতেছে ঠিকই কিন্তু লক হচ্ছে না, ফাঁকা হয়ে গেছে। রিজন হচ্ছে প্রাইস কম আর কোয়ালিটি ডাউন কোয়ালিটি। তো মেটালের জিপারগুলি আপনার ভালো ব্যাগের সাথে কম দামি জিপার ইউজ যায় না।
ব্যাগটা দামি। একটা লেদারের ব্যাগ ২ বছর, ৫ বছর, ১০ বছর, ২০ বছর লাস্টিং করবে। তো শুধুমাত্র কস্ট কাটিং জিপারে করার কারণে পুরোটা ব্যাগ বাতিল হয়ে যায়। কারণ জিপার একবার মেক করে ফেলে এটা খুলে আবার আগের মতো রিপেয়ার করা যায় না। এটা আপনি যতই বলেন যে ভাই খুলে দিব, রিপেয়ার করে দিব, এটা সম্ভব না। কারণ তখন ব্যাগটা ওপেন থাকে যখন জিপার লাগানো হয়। আর ক্লোজ একটা ব্যাগে তখন আবার জিপারটা খুলে আগের মতো সেটিং করা সম্ভব না। ভিতরে লাইনিং থাকে, রিইনফোর্সমেন্ট থাকে। তো এটা একটা ব্যাপার। আর ইম্পোর্টাররা এখন কিছু মার্কেটে আমরা যে ভালো প্রোডাক্ট পাই, ভাই আপনারা কোনটা ইউজ করেন? আমরা কিছু পাই কোনটা? যেটার এই এক্সপোর্ট ফ্যাক্টরি স্টক লো। এটা মিথ্যে বলে লাভ নাই যে আমরা সরাসরি অনেক ইম্পোর্ট করি না। আমাদের ছোট অর্ডার ব্যাগে আমরা জিপারটা ইম্পোর্ট করি চায়না থেকে কিছু। আর বাকিটা আমাদেরও ওই ধরেন এক্সপোর্ট ফ্যাক্টরি যেগুলি নন ব্র্যান্ডেড মানে মেক্সিমাম এক্সপোর্ট ফ্যাক্টরি প্রোডাক্টের মধ্যে কিন্তু আপনার ব্র্যান্ডের লোগো এমবোস করা থাকে, এনগ্রেভ করা থাকে। কিন্তু আমরা তো এটা করতে পারি না। আমাদের চায়না থেকে ওই দামি প্রোডাক্ট গুলো আনলে আমরাও প্রাইসও বিট করব না, এমওকিউ মিট করব না। তো আমরা ওই সোর্সিং এ থাকে যে কারো কাছ থেকে এক্সপোর্ট ফ্যাক্টরি নন ব্র্যান্ডেড প্রোডাক্ট বেরোয় কিনা। ওইখান থেকে কিছু ভারী প্রোডাক্ট, কিছু জিঙ্ক অ্যালয়ের প্রোডাক্ট আমরা নেই। আর কিছু ২-১ জন ইম্পোর্টার আছে ওনারা এখন ইমপ্রুভ করতেছে, ভালো প্রোডাক্ট আনতেছে। আমাদের ছুরি-টোলাতেও আছে। ওনারাও করতেছে। কনট্যাক্ট নাম্বার লাগলে আমার কাছ থেকে নিয়েন, কোনো সমস্যা নাই। আর ওনাদের কাছে স্টক লোডেড প্রোডাক্ট পাওয়া যায়। প্রাইস একটু বেশি। যদি কেউ এফোর্ড করেন আপনারা ইউজ করে দেখতে পারেন। তবে অ্যাক্সেসরিজটা খুব সেনসিটিভ একটা জিনিস। কালার ম্যাচ করা, কোন ব্যাগের সাথে কোন কালার যাবে, কোন ডিজাইনটার সাথে মানানসই হবে, প্রপার সাইজগুলি পাওয়া, এটা ছোট আর মিডিয়াম সাইজের ফ্যাক্টরিগুলির জন্য অনেক বড় একটা হ্যাসেল। অনেকে চায় ভালো জিনিস দিব, কাস্টমারকে প্রাইস ভালো নিব, ভালো জিনিস দিব, যেটাকে ন্যায্য মূল্য বলতেছি আমরা। তবে ওইটার এগেইনস্টে তারা চাইলে অনেক সময় ভালো অ্যাক্সেসরিজ দিতে পারে না। এটার জন্য কিছু ওয়ার্কআউট করা যায়। ধরেন মিডিয়াম সাইজের ৪-৫ টা ফ্যাক্টরি যদি তারা সিঙ্ক করে একসাথে একটা সরাসরি চায়না থেকে একটা কোয়ান্টিটি ২০০ কেজি, ৩০০ কেজি প্রোডাক্ট হইলে আনা যায়। তাহলে ওই একই কমন প্রোডাক্ট আনা যায়। ওইটা আবার কমন প্রোডাক্ট হয়ে গেলে আরেকটা ঝামেলা। কমন প্রোডাক্ট হয়ে গেলে হয় কি? ধরেন আমি যে ডিজাইনটা করব, আমার ডিজাইনের সাথে যে ধরনের হুক, যে ধরনের বাকল লাগবে, আরেকজনের ডিজাইনের সাথে তো ওই প্রোডাক্ট লাগবে না। তার তো অন্য আইটেম লাগবে। তো আমি একই সেম প্রোডাক্ট এনে তো আবার সবাই ভাগ করে নিয়েও লাভ নাই। এটা ক্যাশটা আটকে যাবে। তো তারপরেও আমরা চেষ্টা করতেছি। দেখা যাক। যদি ভবিষ্যতে অদূর ভবিষ্যতে যদি হয়, আমরা কিছু যেটা আমাদের জন্য আনি, ওইটা কিছু এক্সট্রা কোয়ান্টিটি আনবো। কারো লাগলে কিছু করে নিল। কাজ করা যায়। জিনিসগুলি চ্যালেঞ্জিং হয়ে যায়। কারণ সবার প্রোডাক্ট, সবার কালার, সবার চয়েস হয় না। তারপর আমরা চেষ্টা করতেছি, দেখা যাক, আল্লাহ ভরসা। সবার কাছে দোয়া চাই। আর অ্যাক্সেসরিজ নিয়ে যারা একটু হ্যাসেলে আছেন, আমার মনে হয় না অচিরেই এই সমস্যাটার সমাধান হবে। ওয়ার্কআউট করা যায়। আপনারা নিজের একটা কমিউনিটি বিল্ড আপ করলে চায়না থেকে কিছু প্রোডাক্ট আনা যায়। তারপর দেখা যাক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।